বানাইতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি খেয়ে নেব, দেখেন কি দারুণ দেখা যাচ্ছে না? হ্যাঁ, তো আপনাদের যদি হাই আমার ভালোবাসার মানুষ, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। তো আমি আপনাদের কাছে আজকে আমি একটা জিনিস তুলে ধরবো। তো আমার মানে গরুর গোশত দিয়ে আমি আজকে আমার নর্মাল চাল দিয়ে আমি আজকে বিরিয়ানি করব, ঠিক আছে। তো এটাকে আপনাদের কাছে আমি তুলে ধরবো, তো দেখতে থাকবেন। আজকে আমি হালকা, কিন্তু এরকম কোনো স্পেশাল কিছু না। তো আমি কিন্তু মানে নর্মাল চাল দিয়ে আমি অল্প মাংস আছে ওগুলো দিয়ে আমি কিন্তু হালকা এই বিরিয়ানি সিস্টেম করব, ঠিক আছে। আমি আপনাদের কাছে তুলে ধরছি, আপনারাও ঘরে বসে এরকম করে খেতে পারবেন, ঠিক আছে। তো দেখতে থাকেন ভিডিওটা ধৈর্য ধরে, ঠিক আছে। তো আমি কিন্তু এখন শুরু করছি। আমি কিন্তু চাল ভিজিয়ে রেখেছি অল্প সময়, কিন্তু আমাদের নর্মাল চাল কিন্তু, ঠিক আছে। আর আমাদের কাছে মাংস আছে অল্প, ওগুলো দিয়ে আমি এখন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, ঠিক আছে। তো দেখতে থাকেন কিভাবে আমি বানাই। নর্মালি দেখেন আমি এখানে কিন্তু চাল ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। বেশিক্ষণ না, অল্পক্ষণ ধরে আমি ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। তো এটা কিন্তু আমি ধুয়ে এখানে দেখেন মাংস আমার আগেরই অল্প আছে। তো আমি দেরি না করে আমি গ্যাসটা জ্বালিয়ে দিব। বাপরে, মাংসটা বসিয়ে দিলাম, ঠিক আছে। আমি কিন্তু এখানে দেরি না করে চালটা ধুয়ে নিই, ঠিক আছে। চালটা ধুয়ে, তোমার ভালোবাসার বন্ধুরা দেখতে পারতেছেন যে চাল হয়ে গেছে আমার ধোয়া। অল্প চাল, মানে আমি একা খাবো তো ওই জন্য মানে অত কিছু করা হয়নি। তো আমি কিন্তু এখানে নর্মালি এখানে একদম ডাইরেক্ট ঢাইলা দিলাম, ঠিক আছে। এখানে অল্প হালকা পানি দিয়ে ধুয়ে দিব আপনার পরিমাণ মতো, যেরকম দেখে চাল বুঝে মানে এরকম পানি দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। আপনার যেরকম একটা আইডিয়া করে পানি দিয়ে দিবেন। পানি দিয়ে কিন্তু এরকম করে ঢেকে দিতে হবে। আমি হালকা নাড়াচাড়া করে দিব, ঠিক আছে। একটু বেজে আটকে পড়েছে। তো আমি কিন্তু লবণ অল্প দিয়ে দিতে হবে, ঠিক আছে। লবণ অল্প দিয়ে নাড়াচাড়া করে দিব। দেওয়ার পর ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর, তবে দেখতে দেখতে কিন্তু এখন দেখেন 80% হয়ে গেছে। তো এখন সিটি মারবে আর কি, দেখেন সিটি মারা স্টার্ট হয়ে গেছে। তো আর বেশিক্ষণ লাগবে না, আর মোটামুটি দুই 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 মিনিটের মাঝখানে মানে হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারাও যদি বাড়িতে যদি এরকম করে বানাইতে চান তাহলে অবশ্যই কিন্তু বানাইতে পারবেন, ঠিক আছে। আগে মাংসগুলো সুন্দর করে বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে তারপরে ওখানে কিন্তু খালি চাল ঢেলে দিয়ে খালি কুকারে বসিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমার সবজিটা আগে বানানো ছিল, তো ওই জন্য আমি আমার প্রসেসটা দেখাতে পারিনি, ঠিক আছে। তো আমি একদিন মানে সব মাংস এনে পুরো আমি কিন্তু A to Z আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কীরকম প্রসেস করতে হয়। তো আজকে কিন্তু আমি আর 2 মিনিটের মাঝখান দিয়ে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর একটা খাবার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকেন, কিন্তু অবশ্যই দেখতে থাকবেন আপনারা। আর 2টা সিটি মারলে আমি বন্ধ করে দিব, ঠিক আছে। এখন 2 সিটি হয়েছে, আর 2 সিটি মারলে আমি বন্ধ করে দেবো, ঠিক আছে। তো আপনারা কিন্তু দেখতে থাকবেন, কত অসাধারণ কিন্তু খাবার একটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তবে গাইস দেখেন দেখতে দেখতে কিন্তু আমার রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর এক দাবারের ভিতরে খাবারগুলো, দেখেন কি সুন্দর একটা, দেখেন কি সুন্দর লোক আছে। আমি কিন্তু এখন প্লেটে বেড়ে নিলাম, ঠিক আছে। এখন খাবারটা আমি খাবো। তো গাইস, তো এরকম করে ঘরে বসে কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু এরকম করে খাবারগুলো আপনারা বানাইতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি খেয়ে নেব, দেখেন কি দারুণ দেখা যাচ্ছে না? হ্যাঁ, তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু ভুল হয়েছে তবে আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন কথাটা, ঠিক আছে। তো আমি অল্প সময়ের ভিতরে 5 মিনিটের ভিতরে খাবার রেডি করার জন্য কীরকম করে তো অতি শীঘ্রে খানা রেডি করে খাবেন মানে আমি ওইটা মানে আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা পাশে থাকবেন আমার, ঠিক আছে। তো আমি এখানেতে আজকের জন্য বিরতি থাকবো। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।